এবার জ্বালানি সংকটের প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরের লাইটার জাহাজে। পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় বন্দরের বহির্নগর থেকে বিভিন্ন পণ্যবাহী লাইটার জাহাজ সময় মতো পণ্য খালাস করতে পারছে না বলে অভিযোগ শ্রমিকদের। জানান, এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা পরিবহনে সম্পৃক্ত লাইটার জাহাজগুলো। কোনো কোনো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা করছেন মালিকপক্ষ। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরে অভ্যন্তরীণ জাহাজ চালাতেই প্রতিদিন প্রায় 2.5 লাখ লিটার জ্বালানি দরকার হয়। কিন্তু সম্প্রতি জ্বালানির ঘাটতির কারণে লাইটারের জাহাজগুলো বন্দর থেকে বহির্নগরে মাদার ভ্যাসেলের কাছে চলাচলে ব্যাহত হচ্ছে। এতে পণ্য লোড আনলোডের ধীর গতির আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। বিষয়টি তারা বিবিসিকে জানিয়েছে। এই আউটার অ্যাঙ্কারে যে মাদার ভেসেলগুলো আছে তাদের মালামাল খালাসের সময়টা হয়তো দীর্ঘায়িত হতে পারে। তো যার কারণে আমরাও চাবো যাতে দ্রুততম সময়ে জ্বালানি নিয়ে এই লাইটার ভেসেলগুলো কাজ করতে পারে। দেশের পুরো নৌপথে শুধু ঢাকা, চট্টগ্রাম এবং মোংলার ফ্লোটিং জেটির মাধ্যমে লাইটারের জাহাজে জ্বালানি দেওয়া হয়। এর মধ্যে প্রতিদিনই অন্তত 3 থেকে 4 লাখ লিটার জ্বালানি দরকার হয়। কিন্তু ডিলারদের কাছ থেকে প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছে না লাইটারের জাহাজগুলো। আমাদের জাহাজগুলি তেল যা নিতে হয় সবগুলি চিটাগাং থেকে নিতে হয়। এমত অবস্থায় আমাদের তেলগুলি যদি পর্যাপ্ত পরিমাণ না পায়, জাহাজ চলাচল বিঘ্ন ঘটবে। 3.2 লিটার লাগে পার মেট্রিক টনে, অর্থাৎ সড়ক পথে 10 থেকে 12 লিটার লাগে মেট্রিক টনে। তাহলে সবচেয়ে কম খরচ হচ্ছে নদী পথে, কিন্তু তেল সরবরাহ সঠিকভাবে হয় তাহলে হয়, কিন্তু আমরা এই জটিলতার কারণে তেলটা পাচ্ছে না। অন্যদিকে দেশে সচল কয়লাভিত্তিক 6টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 5টি কেন্দ্রেই লাইটারের জাহাজের মাধ্যমে কয়লা সরবরাহ করা হয়। কিন্তু বর্তমানে ডিজেলের অভাবে বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ কঠিন হয়ে পড়ছে। সরকার এই ব্যাপারে তড়িৎ একটা পদক্ষেপ নেওয়া উচিত এবং স্পেশালি কয়লা জাহাজের ক্ষেত্রে একটা পদক্ষেপ নেওয়া উচিত, যেহেতু বিদ্যুতের সাথে সম্পৃক্ত। চট্টগ্রাম বন্দরের বহির্নগরের মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় অন্তত 1100 লাইটারের জাহাজ। পিন্টু হাজং, 71।